লং টার্ন নেব না, কিন্তু এখানে গাড্ডা। ও তেরি, বলে রাখি এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক। দেখো উপর থেকে ভিউটা, ওহো হো, দেখো এইরকম নিচু। ওঠার সময় যত না ভয় লেগেছে, নামার সময় তার বেশি ভয় লাগছে। ও গড, এই 1 কিলোমিটারে জীবন শেষ হয়ে যাবে। জানি না ডবল ক্যারি যারা করে তারা কি করে করে। ঘড়িতে বাজে এখন 6টা 2। এই হলো আমার বেড, আর এই বিছানার থেকে বেরিয়ে এই একটা ভিউ। এখন যে ভিউটা দেখতে পাচ্ছি আশাই করিনি। ওদিকে টাইম ল্যাপস রেকর্ড হচ্ছে। মিনি ইমার্শন হিটার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমার মিনি ইমার্শন হিটার। আর কিছু ড্রাই ফ্রুটস ছিল যেটাকে কাল রাত্রে ভিজিয়ে দিয়েছি। এই যে এইগুলো খাবো, উইথ সুগার গ্রিন টি খাবো আমি। আর এই হচ্ছে স্টিলের গ্লাস, এটাও ঘর থেকে এনেছি। আমি সকাল সকাল যা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পেলিং। সকালের আমেজটা নিচ্ছি। এরকম রুমে বসে এরকম যদি পাহাড়ের ভিউ দেখতে পাই, আর কি চাই বলো। একটা আনপ্ল্যান্ড রাইড, আনপ্ল্যান্ড ট্রিপ, সেখানে এসে আমি পেলিংয়ে বসে বসে এখন রুম থেকে বাইরে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি। আরও আগে তো অনেক ট্রিপ করেছি, বাট এই ট্রিপটা না আমার কাছে বেশ স্পেশাল। দাঁড়াও, এই দেখো। আর এদিকে গোপ্রো চার্জ হুড় করে নামছে, 3% হয়ে গেছে এত তাড়াতাড়ি। আজকে 23শে নভেম্বর, 6:30টার সময় এসে আমাকে গরম গরম কফি দিয়ে গেল। যাকগে, আমাকে আর চা বানাতে হলো না, বন্ধ করে দিয়েছি ওটা। এই দেখো, এই হচ্ছে পুরো লুক। এটা কিন্তু আমার ব্যালকনি থেকে দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার রুম। এই রুমের ব্যালকনি থেকে এই হচ্ছে লুক। একটু জুম করি, বলো, দেখতে পাচ্ছ? ও ও ভাই, আবার ওদিকে পাহাড়ের মাথায় একটু একটু রোদ্দুর পড়েছে। দেখো জাস্ট, মানুষের দাবি দেওয়া কত রকম থাকতে পারে। এই এখন ভিউ দেখছিলাম বসে বসে পিছনে, তখন ব্রেকফাস্ট এসছে আর আমি বলেছি আমাকে চেয়ারেই দিয়ে দাও। এখানে সানগ্লাসটা রেখে দিয়েছি, ব্রেকফাস্টটাকে লাল লাল দেখতে পাচ্ছিলাম আমি। এই যে আমার ডিম টোস্ট। ঘুরতে এসছি, ডিম খাবো না হয়? ডিম খাবো, চিকেন খাবো, এই তো আমার জীবন। একটু পরে সাইট সিইং এ বেরোবো। এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে আর একবার দেখিয়ে দিলাম। প্রায় 8টা, নিচের পাহাড়গুলোতে আবার রোদ্দুর পড়েছে, আমি খুব খুশি হয়ে গেছি। দেখো কাঞ্চনজঙ্ঘার উপরে পুরো বরফ পড়ে রয়েছে, আর মেঘগুলো এখন আবার একটু অন্যরকম হয়ে গেল, কেমন জমাট বেঁধে তুলো হয়ে ওখানে ওখানে যেন আটকে গেল। কিছু না, এখানে বসে বসেই মনে হচ্ছে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। আমি তো এখানে মাত্র একদিনই থাকবো, তো সেই জন্য আজকে আমাকে সাইট সিইং করতে বেরোতে হবে। যেটুকু পেয়েছি, যেমন পেয়েছি তাই দিয়ে আপাতত ট্রিপটাকে এনজয় করছি। পরে যখন রিটায়ার করবো না, এরকম কোথাও একটা আসবো, এসে থেকে যাবো। রিটায়ারমেন্ট অবধি চাকরিটা থাকলে হয়। যা যেভাবে ঘুরে বেড়াচ্ছি আমি, চাকরি মনে হয় না বেশি দিন থাকবে। ওকে, গুড মর্নিং। সকাল 10টা বাজতে যায় এখন। আমার স্কাই ওয়াক যেতে 2.6 কিলোমিটার, কালকে 316.9, মানে 317 কিলোমিটার চালিয়েছি। আজকে ট্রিপ মিটারকে আবার 0 করলাম। 7000 ফুট উঁচুতে আছি এখন। ওটাই সব গাড়ি মোটামুটি ওকে সাহায্য করছে, মানে একজন আরেকজনের জন্য রাস্তা রেখে তবেই যাচ্ছে। সবার হর্ন মারা শুনছো একটুখানি, খুব খুব ডান, সেটাই হর্ন। দাদা স্কাই ওয়াক ऊपर है ना? थैंक यू।
মাইক, মিডিয়া মোড সব খুলে দিয়েছি, শুধু গোপ্রোটাকে লাগিয়েছি যাতে কিনা শুধুমাত্র গোপ্রোটাকে নিয়ে শ্যুট করব ভালো বেটার অডিও দেওয়ার জন্য। ওই মাইকে ভরসা করার থেকে আমার শুধু গোপ্রোতে ভরসা করা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্কাইওয়াক যাবো। আই লাভ ফেলিং। যতটা এনার্জি নিয়ে স্টার্ট করলাম জানি না ততটা থাকবে কিনা, কেন রাস্তা অনেক খারাপ এখানে। চলো মজে মজে যারা লোকাল ওরা তো পারবেই হয়তো। দেখি কেমন হয় আজকের রাইডটা। ট্রিপসি পারবে কি পারবে না গেস করো, কমেন্টে জানিও। যারা আগে পেলিং এসছো তারা তো হয়তো জানবে। ঘুরিয়ে আসবো। I'm on vacation every single day because I love my occupation. আমি যখন ডিউটি যাই তখন এরকম ভুংচাং রাস্তা দিয়ে যাই। এটাই মনে হচ্ছে স্কাইওয়াকের রাস্তা, কেন অনেক টুরিস্ট ভেহিকেল যাচ্ছে। এই রাস্তায় সানগ্লাস ওরকমভাবে খোলা পড়া করা কঠিন হবে, সেই জন্য বেকার আমি নিলাম না। দেখো রোদ্দুর উঠেছে, আমি তো আবার দুটো সোয়েটার পরে এসেছি। যেই আমার সিনটাকে দেখে ফেলে সেই একটু হেসে ফেলে, যেটাকে আই লাভ ফেলিং যে মোড়টা ছিল ওটা থেকে ডান দিক নিয়েছি, এই উপরের রাস্তায় উঠছি। এই দেখো রাস্তা, লং টার্ন নেব না কিন্তু এখানে গাড্ডা তেরি কাটো। একটা দেখতে পাবো না। আবার একটা টার্ন, সিরিয়াসলি এটা পুরো লাদাখ স্পেশাল ফিলিং। সেখানে যখন মনেস্ট্রিতে উঠছিলাম তখন এরকম ফিল পাচ্ছিলাম। হানলে অবজারভেটরিতে ওঠার সময় এই ফিলিংস পাচ্ছিলাম, তবে ওখানে খাড়া মতো ছিল তো ঠিক কথা, বাট এরকম ভাঙা রাস্তা ছিল না। এখানে রাস্তাটা দেখো সামনে, ও হো 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 ইয়ে oh my god oh yes gিয়ার ওয়ানেই থাক। আর 2 মিনিট, এই 10 মিনিটেই ব্যাপারটাকে একদম ও মাই গড জাস্ট গো yay वेलकम टू ओ स्काईवॉक का रास्ता यही है। सीधा 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 सेकेंड वानी ठुंगपू চেনমো 2024 বুদ্ধ মূর্তিটাকে দেখো, লাভলি মজা হচ্ছে। স্কাইওয়াকে এসে গেছি, এবার পার্কিং খুঁজি। থ্যাংক ইউ। হেলমেটের শিং, ইয়েস। এবার উপরে উঠবো। You can just stand? Huh? Stand. No. I just ride for my travel purpose. Oh. I enjoy riding. I enjoy nature. Acha. Yeah. Hello. Hi, Garo. Handshake, handshake.
আপনারা বাঙালি? ও আমি বুঝতে পারিনি। আমি ইপসিতা বিশ্বাস। আর চ্যানেলে ভিডিওগুলো কয়েকদিন পর দেখতে পাবেন, ইপসি ট্রিপসি নাম। তুমি থাকবে ভিডিওতে, বুঝছো? তুমি ভিডিও করো? হ্যাঁ, তুমি রেকর্ডিং হচ্ছে এখন। আমি কলকাতার বেহালা থেকে এসেছি। বেহালা থেকে? আচ্ছা ঠাকুরপুকুর। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে শিলপাড়া। আচ্ছা আমি ওইখানে দ্বাদশ মন্দিরে পড়তাম। আচ্ছা আচ্ছা। ইপসি ট্রিপসি বাবু, এটা কি রাস্তা এখানে। হ্যাঁ না না, আমি একাই। বাবা ধুলো ওতে। বেহালা থাকে দিদি? বেহালা। চলো। যতটা লোকে বলছিল অতটা কিছুই না কিন্তু। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা নতুন চালাচ্ছ, নতুন রাইডার, ওদেরকে আমি এনকারেজ করবো না এই রাস্তায় আসার জন্য। আমি চলে এসেছি উপরে, বাট অতটাও সহজ নয়, আবার অতটাও কঠিন নয়। এই হচ্ছে স্কাই ওয়াক উপরে, আর ওই হচ্ছে বুদ্ধ মূর্তি, সেকেন্ড লার্জেস্ট বুদ্ধ মূর্তি। এইখানে ঢুকতে হবে। আচ্ছা, এখানে জল রয়েছে। এই হচ্ছে আমার টিকিট। ভেতরে ঢুকে গেছি এখন। এই হচ্ছে স্কাই ওয়াক। এটা দিয়ে উঠতে হবে আর এটা দিয়ে নামতে হবে। আমি এতটা উঠতে পারবো তো? একদম অভ্যেস নেই, এতটাও দুর্বল নই। ওই দেখো, ওই জায়গাটায় আমার বাইক রাখা। 100 টাকার টিকিট কেটেছি, উঠতেই হবে। ওয়াও, বেশ নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আমি নিচে ট্যাঙ্ক ব্যাগটা, হেলমেটটা ছেড়ে এসেছি। বেশি এক্সাইটেড না হয়, চুপচাপ একটু একটু করে উঠছি। এই সাইডে একটা কোনায় রাখি, এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। মোজা পরে যেতে পারি, এটাই ভাগ্য ভালো। আমার আবার অল্পতেই ঠান্ডা লেগে যায়। ঠিক সামনে হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। কাজটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, দেখো এখান থেকে নিচে দেখা যাচ্ছে। বলে রাখি, এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট স্কাই ওয়াক। দেখো উপর থেকে ভিউটা, ওহো হো, উপর থেকে ভিউটা দেখো। আর ওই যে এখন আমি আমার বাইককে দেখতে পাচ্ছি। উপর থেকে নিচে ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট কাজটা একটু ঘোলাটে হয়ে গেছে, আমাদের স্পাইর স্ক্র্যাচ। এই নিচে দিয়ে হেঁটে হেঁটে উঠেছি আমি। আর এখান থেকে বুদ্ধা মূর্তিটা দেখো। ওই দিদিরা আমার ফটো তুলে দিয়েছে। একটা বাঙালি ফ্যামিলি দেখতে পেয়েছি, কি বলছি ফটো তুলে দেবেন? তোলা হয়ে গেছে আমার ফটো। এই মিউজিকটাও আলাদা একটা শান্তি। ও নাইস। আর্ধেকও উঠিনি, তাতেই হাঁপিয়ে গেছি। মুরাল পেন্টিং সব এরকম গোল 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 করে উপরে উঠবো। ফাইনালি কষ্ট করে আমি উপরে উঠে এসেছি, হাঁপিয়ে গেছি, কথা বলার মতো আর জোর নেই। মূর্তির ঠিক পায়ের তলায় আছি আমি। দূর থেকে যেটা দেখছিলাম ঠিক তার নিচে দাঁড়িয়ে আছি। হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখন টাইম হলো 10:58, মানে 11টা বাজে। আধ ঘন্টা হয়ে গেছে এখানে। এবার পিছনের ভিউটা দেখো, ব্যাপক না? কত উঁচু উঁচু গাছ, আর দূরে পাহাড় আর পাহাড়। ও মা গো, অত নিচ থেকে উঠে এসেছি, কঠিন ব্যাপার। এই পিছন দিকটায় আসলাম, এখানটাতেও দেখো ওই নিচে 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 পাহাড়ের কত বাঁক দেখতে পাচ্ছি। একটু আগে বলছিলাম না যে আমার ফটো তুলে বিরাট উপকার করে দিয়েছেন এনারা। হাই করে দিন একটু। ওনারা আসছেন কলকাতার পিকনিক গার্ডেন থেকে। এখানে এসে বাঙালি দেখতে পেয়ে আমি ফটো তুলে দিই। যাই হোক, হ্যাঁ মানে বাংলায় বলতে পারলে বেশ ভালো লাগে। বাঙালি বেশি, বাঙালি অনেক আছে।
অনেক আছে, আমিও তো দেখছিলাম অনেক আছে, কিন্তু বলার মতো লোক পাচ্ছিলাম না। আসলাম, হ্যাঁ আবার দেখা হবে, টাটা। এই বাবু টাটা। তোমার নাম কি? তোমার নাম কি? দেবাংশু দে। ওকে বাই। চলো আমি এবার নিচে যাই। রাইডিং জ্যাকেট প্যান্ট পরে নামা ওঠা করা খুব কঠিন। স্কাইওয়াক থেকে ঘুরে নিয়ে বুদ্ধ মূর্তি দেখে নিয়ে এবার আমি নিচে নামছি, কষ্ট হয়ে গেছে। তো এই সপ্তাহ থেকে আমি একটা এই চাবির রিং নিলাম আর একটা বাড়ির জন্য ধূপ নিলাম। স্মেলটা খুবই সুন্দর লাগছিল তো নিয়ে নিয়েছি আমি। 150 রুপিস, এটা 50 রুপিস, টোটাল হলো গিয়ে এটা 200 রুপিস। কে দেখো কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা কিছু কিছু জায়গায়, হয়তো বা সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যেখানে তুমি চোখ বন্ধ করে যে কোনো মানুষকে বিশ্বাস করতে পারো। এখানে আমি বাইকটা যে ছেড়ে গেছিলাম, মোটামুটি 1 ঘন্টা পরে আমি নিচে নামলাম। বাইক যেমন কি তেমন রয়েছে। ইনফ্যাক্ট আমার হেলমেটের শিং দেখে অনেকের এক্সাইটেড লাগলেও তারা কেউ হাত কিন্তু দেয়নি। এখান থেকে বেরোই, কুকুরগুলোর সাইজ দেখেছো আর লেজগুলো দেখো। কোন দিক থেকে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। 10 रुपीस पार्किंग। ओ 10 रुपीज पार्किंग, ओके ओके। आप ड्राइव करके आया? हाँ, कहाँ से? कोलकाता से। कोलकाता से, ठीक है। कितना दिन में पहुंचा सिलगुड़ी? First day I was in Raiganj and second day I was decided to come Sikkim and then I am here. Comfortable? Yes, चलो बैठते पूरी। এখানে পার্কিং 10 টাকা নিল আর বাকিটা নামবো না। ভাই আমি আজকে আর কাউকে সাইড দিতে যাচ্ছি না, কালকে যা হলো আমার সাথে ঘুরঘুর করে। আগের দিন সাইড দেওয়ার চক্করে আমি পড়ে যাচ্ছিলাম। নাও আই হ্যাভ ডিসাইডেড নট টু গিভ সাইড। সাইড দেবো না তা নয়, মানে নিজের লাইফকে রিস্কে রেখে তো আর নয়। ক্লাচ ব্রেক দিয়ে আস্তে 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 নামছি। যেমন স্টিফ ইনক্লাইন ছিল তেমন স্টিফ ডিক্লাইন। পায়ে ব্রেক, হাতের ব্রেক, ক্লাচ সব দেওয়া রয়েছে। ওই সাইডে কোনো সেরকম গার্ডওয়াল নেই কিন্তু, হ্যাঁ ওইটুকু পাথর আমাকে মোটেও বাঁচাতে পারবে না, বাট ওটা একটা মার্কিংয়ের কাজ করছে। যে একটু চাকা হড়কে হড়কে নিচে নামছে। জানি না ডবল ক্যারি যারা করে তারা কি করে করে। দেখো এই রকম নিচু, ওঠার সময় যত না ভয় লেগেছে নামার সময় তার বেশি ভয় লাগছে। ও গড, এই 1 কিলোমিটারে জীবন শেষ হয়ে যাবে। এতক্ষণে আমি ছাড়তে পারলাম ক্লাচটাকে। ক্লাচটা অ্যাকচুয়ালি আপাতত আমার ব্রেকের কাজ করছিল। ওয়াও, দারুণ লাগছে এটা। আমি জানি না এত ডেঞ্জারাস রুট আর কোথাও আছে কি না আছে, বাট এটা তো বেশ ভালোই লাগছে আমার। ও না, কি করে হেঁটে উঠছে এরা, আমি বাইকে তাই ঘাল খেয়ে যাচ্ছি। নামতে নামতে কোথাও ভিউ দেখার তো প্রশ্নই উঠছে না।
পুরো একেবারে এদিক ওদিক তাকাতেই পারছি না, শুধু রাস্তায় তাকিয়ে আছি আমি। ছোটবেলায় বইয়ের দিকেও যদি এত কনসেন্ট্রেশন নিয়ে তাকাতাম আমি। ওই দিকটা ভাঙা তো একটুখানি ভুলভাল করে নামছি। জাস্ট 1 কিলোমিটার না, মানে 1 কিলোমিটারের মধ্যে কতগুলো যে এরকম না। তোমরা কি বুঝতে পারছো, মানে গাড়িটা একটা হু করে আওয়াজ দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম শর্ট টাইমে অ্যাডভেঞ্চার করা যাবে না, বাট আমি তো দেখছি আমার এই পেলিং সাইডে আসার পরে একটা সাইট সিং অনেক রয়েছে। হ্যাঁ, তবে আমি যদি বলি যে শুধু অ্যাডভেঞ্চারাস রোড চাই আমার, তো পেলিংয়ে আসা করতি রোডে অ্যাডভেঞ্চার তো আছে ভাই, বিচ হোক বা না হোক। ওই যে খাড়া মোটরগুলো, ওগুলোকে তো এনজয় করতে পারবে যারা এইসব রোড চাও, মানে যারা লাভ টু টেক চ্যালেঞ্জেস, দেন দে ক্যান কাম হিয়ার। করে ট্রেক করে উঠে এরা ফাইনালি কিছুটা নেমে এসেছি। বাই 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 বাই। দেখি কোনো স্কুল বাড়ি হবে হয়তো, এত বড় মাঠ, প্লে গ্রাউন্ড। হর্ন মারতে লেখা আছে, হ্যাঁ, তো হর্ন মেরেছি আমি। আমি কত ভালো না, যেখানে যা লেখা আছে তাই ফলো করছি। আচ্ছা, এখানকার গাড়িগুলোর স্টিকারিং কিন্তু খুব সুন্দর, মানে স্টিকারিং করে রেখেছে। ও, আমাকে একটা বন্ধু বলছিল ইপসি যেও না, ওখানে একেবারে ভাঙা রাস্তা, সে তুমি চালাতে পারবে না, বাইক পড়ে যাবে, খাদে চলে যাবে। যে এটাই তো অ্যাডভেঞ্চার। দাদা সাইড দেন না, দেখতে পেয়েছেন এবার আমাকে। এবার দেখি কোথায় যাই। দাদা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ওইদিকে, আর ওই রিমদি ওয়াটারফল। ওকে, আচ্ছা, আমি তো হোটেলের সামনে দিয়ে যাবো, একটু হোটেলে দাঁড়াবো। হেভি, এত সুন্দর জায়গা। কোথায় কোথায় ঘোরা হলো? আমি শুধু স্কাইওয়াকে গেছিলাম। আর কোথাও যাওয়া হবে না? যাবো, একটুখানি চার্জ দিতে হবে, ঠান্ডার জন্য চার্জ কমে যাচ্ছে ফোনে। আমাদের নিচে একটা হোটেলে যে বলছিলাম, হ্যাঁ, ওইখানে গিয়ে লাঞ্চটা হবে আপনার। আচ্ছা আমাদের আকাশ আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, আমি তো আরো ঘুরতে যাব এখন, ওই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। ওদিক থেকেই যাওয়া যাবে। ও, ওদিক থেকেই যাওয়া যাবে। তাহলে কি এখন কটা বাজে? এখন 12টা। 11:52, 12টা। হ্যাঁ, তো একটু লাঞ্চ করে নেবো। হ্যাঁ, একটার সময় লাঞ্চটা হয়ে যাক। একটু চার্জ দেবেন তো? হ্যাঁ চার্জ দেবো একটু। আমি তো ভাবছিলাম এক্ষুনি বেরিয়ে যাবো বলে। চার্জ দেবেন? হ্যাঁ, একটুখানি চার্জ দেবো আর কেবেলগুলো নেবো, কেবেল নিতে ভুলে গেছি।